আমরা এখন আছি লিডার নদীর পাশে। দেখছেন কি খরস্রোতা নদী। আর এই ভিউ এনজয় করতে হলে কিন্তু আপনাদের একবার কাশ্মীর আসতেই হবে, দেখে নিতে হবে পেহেলগাঁওকে একদম কাছ থেকে। দেখুন চারিপাশের ভিউটা কত সুন্দর, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকে লিডার নদী আর এটা হচ্ছে দিকে ট্যুরিজমের কটেজ। এখানে একটু পার্ক মতন আছে এবং এই জায়গাটাতে মোটামুটি আমরাই উদ্ঘাটন করেছি। এই জায়গাটাতে আমরা এসেছি, খুব সুন্দর একটা জায়গা। পিছনে কিন্তু পুরো চারিপাশে যদি দেখা যায়, দেখাতে পারছি কিনা জানি না, বরফের পাহাড়। দেখুন ব্যাক সাইডে পুরো বরফের পাহাড়, অসম্ভব সুন্দর। মানে সত্যিকারের বিউটি যদি কিছু থাকে সেটা পেহেলগাঁও। আপনারা এখানে মাত্র 10% দেখতে পাচ্ছেন। একে অনুভব করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে। আর আসতে গেলে একটি মাত্র জায়গা, কাশ্মীর মানে ভ্রমণ আজীবন। বন্ধুরা, ভ্রমণ আজীবন পরিচালিত 2024-এর গ্রীষ্মের ছুটিতে কাশ্মীর ভ্রমণের সুখস্মৃতি নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমরা প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে যেভাবে কাশ্মীরের গ্রুপ ট্যুর করাই, ঠিক সেভাবে এবছরও 19শে মে আমাদের কাশ্মীর গ্রুপ ট্যুর হতে চলেছে। আপনারাও সেই ভ্রমণে যোগদান করতে পারেন। স্ক্রিনে আসা নাম্বারে সত্ত্বর যোগাযোগ করে নিজেদের নামও নথিভুক্ত করতে পারেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে গ্রীষ্মের পেহেলগাঁওয়ের সৌন্দর্যটা তুলে ধরব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শিয়ালদহ থেকে সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়েছিল। পরের দিন রাত্রে জম্মু পৌঁছে হোটেলে বিশ্রাম নেওয়ার পর ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত পেহেলগাঁও গ্রামে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। পরের দিন সকালে এখান থেকে ABC সাইট সিন হয়, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনবাড়ি। পেহেলগাঁওয়ের ট্যাক্সি ইউনিয়ন থেকেই এই গাড়ি ভাড়া করতে হয়। আমাদের যেহেতু গ্রুপ ট্যুর, তাই শেয়ারিংয়ে অনেক কম টাকাতেই এই ট্যুর কমপ্লিট করেছিলাম আমরা। পেহেলগাঁও থেকে মাত্র 12 কিলোমিটার দূরে সবুজ তৃণভূমি, লম্বা দেওদারু গাছ এবং ঘন পাইনের বনে ঘেরা এই উপত্যকা হলো আরু ভ্যালি, যার সৌন্দর্য অপরিসীম।
80 দশকে জনপ্রিয় বলিউড সিনেমা বেতাবের শুটিংয়ের জন্য বিখ্যাত হলো বেতাব ভ্যালি, যা আপনারা সকলেই জানেন। এখানে মাত্র 100 টাকার টিকিট কেটে বাগানের ভিতরে প্রবেশ করতে পারেন এবং পছন্দ মতন ফটোগ্রাফি করতে পারেন। দেওদারু পাইন গাছ দ্বারা বেষ্টিত এই উপত্যকা পেছনে বিশাল হিমালয় পর্বতমালা আপনাকে স্বাগত জানাতে দণ্ডায়মান আছে। সেই দৃশ্য আপনাকে দু চোখ ভরে দেখতে হবেই হবে। পেহেলগাঁও থেকে 16 কিলোমিটার দূরে অমরনাথ যাত্রার প্রবেশপথ হলো চন্দনবাড়ি। সেখানে বিভিন্ন রকম বরফ নিয়ে খেলা, বরফ নিয়ে গেমসের ব্যবস্থা আছে, সেই আনন্দও আপনারা নিতে পারেন। বিকালের মিষ্টি রোদ গায়ে মেখে পায়ে পায়ে হেঁটে চলে এলাম লিডার নদীর কাছে। হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট খরস্রোতা লিডারের পাশে শুধু চুপটি করে বসে থাকা ছাড়া আর কিছু করতেই ইচ্ছা করবে না আপনার। আমরাও তাই করলাম। বেশ কিছু সময় এখানে যে কিভাবে অতিবাহিত করলাম ছেড়ে আসতে একটুও ইচ্ছা করছিল না এই লিডারকে। স্বাগত। আমরা এখন পেহেলগাঁওয়ে আছি, দেখছি লিডার নদীর পাশে দাঁড়িয়ে প্রকৃতির এই শোভা পেতে হলে আপনারাও আমরা যোগদান করুন এবং পুজোতেই আসুন আমাদের সাথে কাশ্মীর। পেহেলগাঁওয়ে 2 রাত্রি থাকার পর আমরা শ্রীনগরের দিকে যাত্রা শুরু করলাম। সেই গল্প নিয়ে শীঘ্রই ফিরে আসছি। আসন্ন গ্রীষ্মের ছুটিতে ভ্রমণাজীবন বিগত বছরগুলির মতন এবছরও সেম ট্রিপ প্ল্যান করতে চলেছে। তাই দেরি কেন বন্ধুরা, চলুন ভ্রমণাজীবনের সঙ্গে বেরিয়ে আসুন গ্রীষ্মের কাশ্মীরে। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত, তাই ইচ্ছুক থাকলে সত্ত্বর যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভ্রমণ আজীবনের সঙ্গে ভ্রমণ করতে থাকুন। খাচ্ছ? কাকু ভালো রেঁধেছে? ওই যে কাকু ভালো রেঁধেছে, রাঁধুনি কাকু। কালকে তো ঝাল হয়েছিল, ঠিক আছে? কি ঠিক আছে, এনাকে তো কিছু বলা যাবে না। হ্যাঁ বলো, কেমন লাগছে ভ্রমণ আজীবনের সঙ্গে ঘুরে?
খুব সুন্দর, খুব সুন্দর আছে। একদম ঘরোয়া রান্না সবকিছু, যেটা বাইরে একদম আনএক্সপেক্টেড। হ্যাঁ, কাশ্মীরে এসে তো আনএক্সপেক্টেড। হ্যাঁ, ওটাই তো বলছি, আমরা সিকিম গেছি একদম খাওয়ার পরে পাইনি, এখানে এসে পুরো একদম ঘরোয়া খাওয়া দাওয়া। তাহলে আবার আসা হবে? হ্যাঁ, বলবেন আমাকে ডেটটা কবে বুক করছো? না সেটা না, এই জায়গায় না আসলেও তো হ্যাঁ, অন্য জায়গা থেকে